পাঁচু ভাইপো, তোমরা কিন্তু হেড স্যারের পারমিশন না নেই স্কুল মাঠে নেড়াপোড়া করতেছ, ঝামেলিতে পড়তে পারো, তাই তোমাদের বলতেছি গো। এই স্কুল মাঠ কি হেড স্যারের নারা, তোকে এত ভাবতে হবে না। যেই দেখলি আমাদের এই বিশাল নেড়াপোড়ার ব্যবস্থা আমরা করে ফেলেছি, অমনি তোর জ্বালা ধরে গেল। আমরা যেন কিছু বুঝি না। ঘটন, যেখান থেকে পারিস আরো 10টা নারকেলের ডাল জোগাড় কর। আর পারছি না, প্রচুর কষ্ট করে এগুলো জোগাড় করেছি। না দাদা, চিন্তা করো না, হেড স্যার মনে হয় ঝামেলা বাঁধাবে না। হেড স্যার নিজেই দেখো বাচ্চাকালে নেড়া পোড়াতো। এবার ওই বোমা সংঘকে দেখিয়ে দেবো পৃথিবীর সব থেকে বড় নেড়া পোড়াচ্ছি আমি। বোমা সঙ্গে নেড়াপোড়া দেখলি আপনার মাথা ঘুরে যাবে গুলটি বাবু। গত বছর তো শুনেছিলুম প্রায় 5 কেজি আলু ওই আগুনের ভেতর দিয়েছিল। ও হ্যাঁ গুলটে মামা, নেড়া পোড়ার ভিতরে আলু দিতে হতো। আমরা 10 কেজি আলু দেবো। পাঁচু, আলু কালেক্টিং করে নিয়ে আয়। কার থেকে? সবার থেকে। জানিস নেড়া পোড়াতে আলু দিলে কত পুণ্য হয়? তারপর ওই পোড়া আলু খেলি পারে মাথার কাটা তার জোড়া নেগি যায়। সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। ভুলে যাস না, কাল দোল। নেড়া পোড়ার ছাই ব্যাটারির কালির সাথে মিশিয়ে যখন তোর ফেসে মাখিয়ে দেবো না, তখন দেখবি মুখটা কেমন পোড়া আলুর মতো লাগে। খেয়ালটা বুলাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আলু আমি জোগাড় করে আনবো। রাঙা আলু পেলি পর ভালো। এরপর বলবি রাঙা মূলো পেলে আরো ভালো। 1 হাঁড়ি চাল এনে নেড়া পোড়ার মধ্যে বসিয়ে দে। কাল তোর বাড়ির সিদ্ধ ভাতটা এখান থেকেই বাগানোর ধান্দা করছিস না? আমি যেন কিছু বুঝি না। আপনি নিজে যেমনি অন্যেরও তাই ভাবেন। নেড়াপোড়া করা অত সহজ কাজ নয়, ভালো করে করতে হয়, নয়তো পাপ হবে আপনাদের। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল হরি বল হরি বল। যত সব ক্যালটাবুলাস গুলো। আমাদের এই নেড়াপোড়া উদ্বোধন করবে কে সেটা ঠিক করেছিস? বোমা সঙ্গে তো গজেন বাবু প্রতি বছর উদ্বোধন করে। আমরা তাহলে হেড স্যারকে বলি? হ্যাঁ, কি বুদ্ধি। তারপর হেড স্যার উদ্বোধন করতে এসে হোয়াট নেড়াপোড়া, কে আবিষ্কার করেছে নেড়াপোড়া, কত শনে, তারপর নারকেল গাছের পাতা দিয়ে নেড়া পোড়াতে হয় নাকি সুপারির নেড়া পোড়া ভালো, কটা আলু দিতে হয়, ওই পোড়া আলুগুলি খেলে কি হয়, এসব বক্তিমা শুরু করুক, ততক্ষণে দেখবি বোমা সঙ্গের নেড়া পোড়ানো স্টার্ট হয়ে গেছে। না না, হেড স্যারকে চলবে না। তাহলে কে উদ্বোধন করবে? হলধর বাবু? একদম না। তারপর দেখবি সামনের বছর থেকে পুরাতে লাইসেন্স লাগবে। তাহলে কে? আমার নেড়াপোড়া আমারই হব শ্বশুর, মানে বুলটির বাবা ছানুদার কথা কি ভুলে গেলি তোরা? মা গো মা, আমারই তুলি নাও মা, আমারই তুলি নাও। নড়া! এই শান্তি শান্তি, কুল কুল কুল। মানে গুলটে বাবা, ছানুদা উদ্বোধন করবে? উদ্বোধন তো প্রেসিডেন্ট, হেড স্যার, মন্ত্রী, সিনেমা আর্টিস্ট এরা করে। ছানুদা তাহলে কি করে করবে? ওরে ক্যালটাবুলাসের দল, ছানুদা আমাদের পাড়ায় সবচেয়ে বেশি দিন ধরে ভাড়া আছে। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোরা ভুলে যাস না, ছানুদার মেয়েকে। মা মা গো, বুলটি, বুলটির বাবা ছানুদা। আর কার এমন মেয়ে আছে বল? তাই ছানুদাই উদ্বোধন করবে। চল পাঁচু। কোথায়? ছানুদাকে ইনভিটিং করে আসি। আমাদের এবছরের নেড়া পোড়ানোর উদ্বোধন করবেন শ্রীযুক্ত ছানু মন্ডল মন্ডল মন্ডল। কামান কামান। চল রে ভেন্ডি। একই দরে নন্ড ভন্ড লোক রে বাবা, নাগবে কেরোসিন, আনতি ছুটিছে গ্যামাক্সিন। হরি বল। ছানুদা, আমাদের খুব গভীরত লাগছে, মানে খুবই গভীরত লাগছে। হ্যাঁ, কি লাগছে তোদের? মানে গর্বিত 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 লাগছে গুলটে মামা। তা হঠাৎ এমন লাগছে কেন?
বলাই ডাক্তারকে দেখা। আমার কাছে এসেছিস কেন? মানে বলছিলাম যে আমি এক বিশাল ন্যাড়াপোড়ার আয়োজন করেছি, মানে বিশাল ন্যাড়াপোড়া। আজ সন্ধেবেলাকায় আপনি ওই ন্যাড়ার মণ্ডপে এসে আগুন জল্লবমান করবেন, করে কালকে দোলের উদ্বোধনটা করবেন ছানুদা। ডিসকাস্টিং। নেড়া পুড়িয়ে দোলের উদ্বোধন করবি? তা ভালো, তা ভালো। বাবা খবরদার তুমি এসব নেড়া ফেড়া পড়াতে যাবে না। না মানে বলছি তুমিও যাবে, আমি আর তুমি ন্যাড়া পুরানো দেখবো, তারপর আলু সেদ্ধ খাবো। ন্যাড়াতে এবছর আমরা 50 পিস মোট আলু দেবো। 50 পিস? বিশাল ন্যাড়া পোড়া তো ছানুরা, আমরা প্রতি বছর পোড়াবো, তারপর কালকে ওই ন্যাড়া পোড়ার ছাই দিয়ে রং খেলবো। তোমার মুখে না মানে সবার মুখে ছাই ব্যাটারির কালি গুলে মাখিয়ে দেবো। ডিসকাস্টিং। না না তুমি যেও না, ওরা তোমার মুখে ব্যাটারির কালি লাগাবে। আহা চুপ করো বকুল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন আগুন জ্বালিয়ে উদ্বোধন করে দেব। দেখ বাজু দেখ, আমার হবু হবু ছানুদাকে কিভাবে সম্মান দিতে হয় দেখ। তবে আমার একটা শর্ত আছে। সত্য? মানে কি টাইপের সত্য? কাল বুলটি বসন্ত উৎসব পালন করবে। কি উৎসব? মানে বসন্ত 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 উৎসব গুলটে মামা। এটা আবার কোন ঠাকুরের উৎসব? সকালবেলায় সবাই আমার বাড়ির উঠোনে জড়ো হবে, তারপর প্রসেশন বার হবে, বুলটি গান করতে করতে যাবে। বাবা এখনই ওদের সবটা বলে দিচ্ছ কেন? তারপর সবাইকে আবির মাখানো হবে। বলছি আমাকেও আবির মাখাবে ছানুদা? সবাইকে আবির মাখাবে, প্রণাম করবে। পাচু রে, ও পাচু, উল্টি গান করতে করতে আবির মাখাবে? ওরে বাবা, এটা হেভি উৎসব। আমি কবিতা বলবো হলুদ পাঞ্জাবি পরে। আমিও বলবো লাল পাঞ্জাবি পরবো। কি কবিতা বলবে তুমি? মানে অনেক কবিতা, মানে অনেক। এসেছে শরৎ, পারুষ পারুষ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। মানে হ্যাঁ ওই হলো, লেগেছে হাওয়ার উপরে, তারপর আরো উপরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ইয়েস, সকাল বেলায় ঘাসের ডগায়। মানে এটা কেন বলবে? বসন্তকালে শরতের কবিতা কেউ বলে নাকি গুলটে ঠাকুরপো? মানে কোনটা বসন্তকাল বলুন তো বকুল দে। ডিসকাস্টিং। এই বলছিলাম সত্যটা বলুন। হ্যাঁ হ্যাঁ, এই শর্তটা হলো বুলটি চাইছে গন্ধওয়ালা আবির মাখাবে সবাইকে। 4-5 প্যাকেট হলেই চলবে। পারবি জোগাড় করতে? গন্ধওয়ালা? সে তো খুব বাজে গন্ধ। আবিরের খুব ব্যারিস্টিক গন্ধ ছাড়ছে আজকাল। বাদুর রং মাখবে বলছি, খুব ডিপ, যতই ঘষুক রং উঠবে না। ও বাবা, না না, সবাই আবার বুলটিকে ধরবে তারপর। তুই কি গোলাপের গন্ধওয়ালা আবির জোগাড় করতে পারবি? আবিরে গোলাপের গন্ধ ছাড়বে? হ্যাঁ হ্যাঁ, হয় হয়, এমন আবির হয় গো গুলটে মামা। বলতি বসে বসে গান করবে আর গোলাপ আবির মাখাবে। এ বাবা, বসে বসে কেন? এই যে বললে বসন্ত উৎসব, না বসলে বসন্ত, বসন্ত কি করে হবে? ওই তুই পারবি কিনা বল, তাহলেই আমি আজ সন্ধ্যায়। আলবাত পারবো, আলবাত। ওহ, আজকে আমি নাড়া পুড়িয়ে নারান্ত উৎসব পালন করব, কাল বুলটি আবির উড়িয়ে বসন্ত উৎসব পালন করবে। গানও করবো। পাচুরে অকি অকি, ছানুদা সব হয়ে যাবে। তাহলে মনে থাকে যেন সন্ধে 7টায় স্কুল মাঠ। হ্যাঁ হ্যাঁ, চলে যাব চলে যাব। তবে আবির যদি না আনতে পেরেছিস, আমার বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন ঢুকতে দেব না। যা এখন। মানে আসছি বুলটি। লাল আবির গুলিতে হালকা জবার গন্ধ থাকে মনে হয়, কেমন জানি একটা। বাবা ডিসকাস্টিং। হোয়াট?
গন্ধওয়ালা আবিরের এত দাম। তাহলে আর বলছি কি, হারুদা বলল এখনই অর্ডারিং করতে হবে, শহর থেকে আনাতে হবে তো। কি ক্যালটাবুলার সত্য দিল রে বাবা। আবির না জোগাড় করলে আর কিন্তু বুলটিদের বাড়ি ঢুকতে পারবে না তুমি গুলটে মামা। লোকাল আবিরে সেন মিশিয়ে দিলে গন্ধ বেরোবে না? তাও 400-500 টাকা লাগবে, 5-6 প্যাকেট আবির বলে কথা। আরে ছাড়ো গুলটে মামা, তার থেকে আমরা নিজেরাই নেড়া পুড়িয়ে নেব। প্রথমে দেশলাই দিয়ে তুমি আগুন ধরিয়ে দিও, নিজের নেড়া নিজেই পুড়াও। চুকাট! বুলটি বসন্তা উৎসব পালন করবে বলেছে। আহা, ওটা বসন্ত বসন্ত। গান করতে করতে আমাকে আবির মাখাচ্ছে। ও মা গো, কি দৃশ্য বাবা। আকাশে বাতাসে লেগেছে ফাগুন, ধরেছে ধরেছে দেখো আগুন, আগুন 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 আগুন। কোথায় কোথায় আগুন লেগেছে বুলটি? বুলটি কোথায় আগুন লেগেছে, কোথায়? আমার মনের ভিতরে বসন্ত ঢুকেছে রে। হরিবল মানে কথা, হরিবল হরিবল, মাথায় তোল। হরিবল মানে কথা, গুলটে মামা, আরে কি হয়েছে কি তোমার? আবিরের দাম শুনে হরিবল হরিবল ডাক ছাড়ছে। চিৎকার ঘটনা। আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবির জোগাড় হয়ে যাবে রে। হ্যাঁ, দেখতে যা। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবল। ছানুদা জিন্দাবাদ, ছানুদা জিন্দাবাদ। আমাদের ন্যাড়া পোড়ালো কে? ছানুদা ছাড়া আবার কে? আমি তোদের নেড়ায় আগুন জ্বালিয়েছি। কাল 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিন্তু আমার চাই গুলটে। কি বলছেন শ্বশুর? ইয়ে মানে ছানুদা, অলরেডি আবিরের অর্ডারিং করেই দিয়েছি। বিখ্যাত মা মনসা ছাপ আবির। মা, মা গো মা, যা আগুন নিভি গেছে, নেড়া সন্তুষ্ট হয়নি গো। কেন? 4 পিস গোটা আলু দিয়েছি আমি। তোরা আলু খোঁজ, আমি যাচ্ছি। মনে থাকে যেন, কাল সকাল 7টার মধ্যে বুলটির বসন্ত উৎসব শুরু হয়ে যাবে। সবাইকে নেমন্তন্ন করা আছে। কিছু চিন্তা করবেন না, বলছি তো, আমি তো আছে নাকি। বুলটির জন্য একটা ন্যাড়া পোড়া আলু সেদ্ধ নিয়ে যাবেন না ছানুদা? ওর নামেই দিয়েছিলাম কিনা। কাল 5 প্যাকেট আবির আনলেই চলবে। কারে দিয়েছে রাজার পা, আনতে বলিছে নাল টুকটুকে সিঁদুর, ধরে এনেছে গেছো ইঁদুর। হরি বল। গুলু, আই গুলু। কে কে কে? কি মানে কথা বিমলা, তোমার আবার কি চাই? এমন ভাবে বলছে, শুনে মনে হয় যখন বেঁচে ছিলাম যা চেয়েছি তাই দিয়েছ। আদি খেতা, তোমার কি চাই? কাল দোল মনে আছে? মানে হ্যাঁ, মানে কথা মনে আছে বই কি। দোকান বন্ধ রাখতে হবে, মানে কথা অনেক টাকা লস হবে। খুব ভালো হবে। মরার পর নিজের বউ সাগে গিয়ে দোল খেলবে কি করে, সেদিকে খেয়াল আছে তোমার? মানে কথা এইসব তুমি কি বলছো বিমলা? মরার আগেও তো তুমি কোনোদিন রং খেলোনি। কতবার তোমার মুখে রং মাখাতে চেষ্টা করেছি, মানে কথা মুখ বেঁকিয়ে সরিয়ে নিয়েছো। মাথায় আবির দিয়েছিলুম বলে আমার 14 পুরুষের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিলে, মানে কথা সেই তুমি কিনা এখন সজ্ঞে গিয়ে রং খেলবে বিমলা। মনে রং লেগেছে গো। সজ্ঞে তো আর তোমার মতো এমন ঝোলাগুড় বিক্রি করা টেকো মাথার লোকজন থাকে না। ওখানে কত ইয়ে ব্যাপার। সব শুনে তোমার কাজ নেই। আমার জন্য 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিনে রাখবে। কাল খুব ভোরবেলায় আমি নিয়ে যাব, কেমন? মানে কথা এসব তুমি কি বলছো বিমলা?
আজকে এখন বললে কাল ভোরে তোমার আবির চাই মানে কথা, এ কি করে সম্ভব? বোঝামিনসের কথা, রাত পোহালেই তো দোল। ভোরে চাইবো না তো কি সামনের রোববার চাইবো? যত সব ক্যালটাবু। না মানে একটা লোক একটা কাল সকালবেলা বসিন্তা উৎসব হবে। সঙ্গে আমি আবির ছড়িয়ে ছড়িয়ে গান করব। লেগেছে 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 আগুন আগুন আগুন, মনেতে ধরেছে ফিগুন ফিগুন ফিগুন। থাক 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 থাক, মানে কথা বুঝেছি। আর ওই গলায় আমাকে গান শোনাতে হবে না বিমলা। সঙ্গে যে তোমার গানে পাগল হয়েছে এখন তাকে শুনিও মানে কথা। তুমি আমাকে আবির এনে দেবে কিনা বলো? মানে কথা যদি না এনেছি তবে আমি জনে জনে বলে বেড়াবো, ঝোলা গুড়ে তুমি গোবর জল মিশাও, তোমার বিজনিস আমি লাঠি তুলে দেব। আমাদের ওখান থেকে 4-5টা পেটনি ভূত তোমার পিছনে লেলিয়ে দেব। ওরে 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 ওরে, মানে কথা না রে না, আমি আবির জোগাড় করছি মানে কথা। ভোটটা তো হতে দাও, আমি নিজে হরির গোডাউনে চলে যাব মানে কথা। গোডাউন খুলিয়ে আবির নিয়ে আসবো। মনে থাকে জানো, 5 বস্তা আবির আমার শ্বশুর বাড়ির সামনে, কি যে বলি, ছানুদার বাড়ির সামনে রেখে আসবে, বুঝেছো? কি কাণ্ড, মানে কথা ওখানে কেন? এই এখন ফিরবো, এত দূর থেকে আবার আসবো। ওদিকটা আমার একটু শর্টকাট হয়, তুমি বুঝবে না। ঝোল এবং গলু, আমি তাহলে এখন যাই। অবশ্যই, মানে কথা তুমি যত থাকবে তত জ্বালা বাড়বে মানে কথা। যাও বিমলা। মনে থাকে জানো, দিনকে দিন মানে কথা বিমলার অত্যাচার তো বেড়েই চলেছে। এবার কিছু একটা মানে কথা বুদ্ধি বার করতেই হবে, আর ছাড়া যাবে না মানে কথা। 5 প্যাকেট আবির মগের মুলুক। দেখ 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 রে, দেখ পাচু, মা মনীষা খাটিয়া আবির। গন্ধ শুকে দেখো উল্টে মামা। শিল তো বন্ধ, আগে ছানুদার কাছে নিয়ে চল। বাসন্তী উৎসব মনে হয় শুরু হয়ে গেল, বুঝলি? এবার গান শুনিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করবেন আমার মেয়ে শ্রীমতী বুলটি মণ্ডল। ওই দেখো, নে বুলটি, শুরু কর, শুনিয়ে দে সবাইকে তোর গান। কি প্রথমে গান না, প্রথমে আবির দান। আবিরের প্যাকেটগুলি মানে কথা চেনা চেনা লাগছে। হ্যাঁ, মানে কথা বিমলার প্যাকেটগুলি না তো? না না, আগে গান ধর, আবির মেখে সবাই চলে যাবে, তোর গান কেউ শুনবে না। ঠিক আছে, আমি গান ধরছি। সবাই গানের তালে তালে আবির মাখুন। মা রেডি থাকো আবিরের বাস্ক নিয়ে। বাস্কগুলো মানে কথা একই কোম্পানির আবির আপনিও কিনেছেন নাকি? জানুবাবুও কিনেছে মনে হয়। লেগেছে 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 ফাগুন। আবির ছড়াও বকুল। পাচু, বসিন্তা উৎসব শুরু হয়ে গেছে রে। সবাই আবির মাখুন, গন্ধওয়ালা আবির এটা। আমি এনেছি, আমি এনেছি। আকাশে বাতাসে লেগেছে ফাগুন, ধরেছে ধরেছে দেখো আগুন। আমি এনেছি, আমি এনেছি। ওরে বাবা রে, আরে আবিরের লঙ্কার গুঁড়ো মেশানো রে। কি মানে কথা, এটা তার মানে বিমলার আবির গুলটে দিয়েছে এই আবির। তার মানে আবিরে লঙ্কার গুঁড়ো ঝোলা গোবিন্দ মিশিয়েছে। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওগো, কে কোথায় আছো গো? বাঁচাও গো। এই ধর ধর ওটাকে, ওর গায়ে ওই আবির ঢাল। পাচু পালা। মানে কথা ওই তার মানে বিমলা সেজে আপনার জন্য আবির জোগাড় করতে গেছিল ছানুবাবু। ওটাকে ভূত করে দে।
বাবা জ্বলে যাচ্ছে রে, ওই ঝোলা গোবিন্দ ঝুলিয়ে দিয়েছে রে, ওরে বাবা। তুমিও তো ঝোলা গোবিন্দকে ঝুলাতে গিয়েছিলে। আমি পই পই করে বারণ করেছিলাম এসব করতে যেও না। আমি আর রং খেলবো না রে। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? গুলটে মামা কি ও বাবা, ও বাবা।